দশকের পর দশক ধরে কয়েক ডজন মার্কিন নিষেধাজ্ঞার মাঝেও ইরানি বিজ্ঞানীরা নিজেদের শক্তিতে গড়ে তুলেছিলেন এআই এবং বিভিন্ন রকম প্রযুক্তিগত সামর্থ্য। সেই মেধা আর তিল তিল করে জমানো গবেষণা ও জ্ঞানের ভাণ্ডারকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। গত ৬ এপ্রিল ইরানের শীর্ষস্থানীয় প্রকৌশল বিশ্ববিদ্যালয় শরীফ ইউনিভার্সিটিতে চালানো শক্তিশালী বিস্ফোরণের লক্ষ্যবস্তু কোনো অস্ত্রাগার ছিল না। মার্কিন হামলার লক্ষ্য ছিল ইরানের একটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই গবেষণা কেন্দ্র। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় হাড়ভাঙা খাটুনি আর একদল রিসার্চারের আন্তরিক চেষ্টায় পার্সি ভাষায় তৈরি করা এআই মডেলগুলোর ডেটাবেজ। কিন্তু ইসরায়েল আমেরিকার টার্গেট কেন ইরানের বিশ্ববিদ্যালয়? ইরানের নলেজ পাওয়ার বা মেধাশক্তির উপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বিশ্লেষকেরা এটিকে বলছেন পরিকল্পিত জ্ঞানতাত্ত্বিক হত্যা। সরকারি তথ্য অনুসারে মার্কিন ইসরায়েলি হামলায় সরাসরি আক্রান্ত হয়েছে ইরানের অন্তত ৩০টি বিশ্ববিদ্যালয়। শত বছরের পুরনো পাস্তুর ইনস্টিটিউটের ল্যাব থেকে শুরু করে এভিয়েশন ও সাবমেরিন প্রযুক্তির সূতিকাগার বলে পরিচিত ইস্পাহান ইউনিভার্সিটি বাদ পড়েনি কিছুই। যুদ্ধের লেলিহান শিখা যখন ল্যাবরেটরি থেকে শুরু করে আইবিএফ ক্লিনিক পর্যন্ত ছড়িয়ে পড়ে, তখন বুঝতে বাকি থাকে না এটি কেবল সামরিক টার্গেট নয়, বরং ইরানি জাতির বুদ্ধিবৃত্তিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার নীল নকশা। আন্তর্জাতিক গবেষকদের একটি অংশের মতে ইরানের উপর চালানো কৌশলটির সঙ্গে গাজার শিক্ষা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রের অনেকটা মিল পাওয়া যায়। এই ধরনের জঘন্য কার্যক্রমকে বলা হয় স্কলাস্টিসাইড, সহজ অর্থে স্কলার বা বিজ্ঞানীদের গণহত্যা। দশকের পর দশক ধরে চলা অর্থনৈতিক নিষেধাজ্ঞা থামাতে পারেনি ইরানের বিজ্ঞানীদের। যুদ্ধের আড়ালে তাই সরাসরি বোমার আঘাতে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তাদের গবেষণাগার। শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলার মূল উদ্দেশ্য ইরানের থিঙ্কিং অ্যাবিলিটি বা চিন্তা করার সক্ষমতা চিরতরে স্তব্ধ করে দেওয়া। শত্রুদের শত ষড়যন্ত্রের মাঝেও অদম্য প্রতিরোধের চিত্র দেখিয়েছে ইরান। বোমার আঘাতে উড়ে যাওয়া ক্লাসরুমে বসে ইন্টারনেটের ধীরগতির সাথে যুদ্ধ করে অনলাইনে লেকচার দিয়েছেন গণিতের অধ্যাপক। শিক্ষার্থীরা লাইব্রেরি বন্ধ পেয়েও ল্যাপটপ নিয়ে বসে পড়েছে ধ্বংসস্তূপের কোণে। দেশটির নীতি নির্ধারকেরা শুরু থেকেই বলে আসছেন, মেধা কংক্রিটের দেয়ালে বন্দী থাকে না, সুতরাং বোমা মেরে সেটা উড়িয়ে দেওয়া যাবে না। বিজ্ঞানীদের হত্যা করে বা ল্যাব পুড়িয়ে ইরানকে সাময়িকভাবে পিছিয়ে দেওয়া যাবে, কিন্তু তাদের উদ্ভাবনী চেতনা মুছে ফেলা অসম্ভব। উচ্চশিক্ষার এসব প্রতিষ্ঠান প্রযুক্তির কেন্দ্র ছাড়াও এক ধরনের রাজনৈতিক ভাবনার প্রাণকেন্দ্র। একের পর এক বিশ্ববিদ্যালয় ধ্বংস করার মাধ্যমে মূলত ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ও স্বাধীন রাজনৈতিক চিন্তার পথকে থামিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছে আমেরিকা ও ইসরায়েল। আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে ক্লাসরুমে বোমা ফেলার মতো চরম অপরাধ করেও বাগাড়ম্বর থামাননি প্রেসিডেন্ট ট্রাম্প। এখন প্রশ্ন একটাই, প্রজন্মের পর প্রজন্ম ধরে গড়ে ওঠা ইরানিদের স্বাধীন মনোভাব কখনো কি দমাতে পারবে পশ্চিমারা? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।